শরীফুল ইসলাম রেজভিকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হলো। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ভোলা সদরের কৃতি সন্তান শরীফুল ইসলাম রেজভি। উপস্থিতি, আসসালামু আলাইকুম। আপনারা দীর্ঘদিন ধরে দেখছেন ভোলার সাথে কিরকম বৈষম্য করে এসেছে। ভোলাকে পূর্ব এরকম আশাবাদী করেছে যে আপনাদেরকে ভোলা বরিশাল সেতু দিবে। সেই আশা আমরা আর দেখতে চাই না। আমরা সেই আশাকে উপেক্ষা করে আমরা মাঠ পর্যায়ে চলে এসেছি। ভোলায় আরো একটি বিষয় আছে, আপনারা জানবেন বাংলাদেশের অন্যতম খনিজ পদার্থ গ্যাস। এই গ্যাস ভোলার মানুষ ঠিক মতো পায় না। এই গ্যাস অন্য অন্য জায়গায় রপ্তানি করা হয়, কিন্তু ভোলার মানুষ এই গ্যাস পায় না। আমরা চাই ভোলার মানুষ যদি খেয়ে থাকে তাহলে অন্য জায়গায় চাইবে। বাংলায় একটি প্রবাদ আছে, যদি নিবা খেতে তবে ব্যাপার পাতে। আপনি আমাদের থেকে গ্যাস নেন আর তোমাকে আপনি কিছু দেন না। এই বৈষম্য আর ভোলাবাসী মানিয়ে নিবে না। এটা ভোলাবাসীর প্রাণের দাবি, এটা ভোলাবাসীর অস্তিত্বের লড়াই, এটা ভোলাবাসীর অধিকার। আমরা এই অধিকার না আদায় করা পর্যন্ত আমরা আন্দোলন চেপে যাব না। আমি এই মিডিয়ার মাধ্যমে প্রধান উপদেষ্টাকে জানাতে চাই, আমাদের এই যৌক্তিক দাবিগুলো মেনে নেন। অনতিবিলম্বে যদি এই দাবি না মেনে নেন, ভোলাবাসী তাহলে কিভাবে এই দাবি তারা আদায় করে নিতে পারবে। উপস্থিতি, আপনারা আরো একটি বিষয় জানেন, ভোলায় কোনো উন্নত চিকিৎসা নেই, ভোলা কোনো উন্নত মেডিকেল নাই। আপনার যদি একটি কোনো সমস্যা হয়, ডাক্তার বলে যে আপনি ঢাকায় চলে যেতে হবে। ভোলা এমন একটি জেলা, সেখান থেকে যাতায়াত করার জন্য খুবই কষ্ট। ঢাকা আসতে আপনার 8 থেকে 9 ঘন্টা লাগে। আমার ওই রুগী ওই লঞ্চে মারা যায়। আমার এই সুচিকিৎসা চাই। ভোলায় এখন আমরা একটি উন্নত মানের মেডিকেল চাই। আরো একটি দাবি জানেন, ভোলায় যে কোনো একটি পাবলিক কলেজ নাই। এর কারণে ভোলায় কোনো বিশ্ববিদ্যালয় নাই। এজন্য অনেক স্টুডেন্ট মেধা শূন্য হয়ে যায়। ভোলাবাসী চাই আর কোনো মেধা শূন্য যাতে না হয়। এজন্য ভোলাবাসী একটি বিশ্ববিদ্যালয় চাই এবং পাবলিক কলেজ চাই। ভোলাবাসীর এই দাবি আপনারা একটা দাবি অযৌক্তিক নয়, সম্পূর্ণ দাবিগুলো যৌক্তিক এবং দীর্ঘদিন ধরে আমাদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে এবং আমাদেরকে আশ্বাস করেছেন যেগুলো বাস্তবায়ন করবেন। কিন্তু আমরা এখন আর ওই সংলাপ চাই না, আমরা সেটার বাস্তবতার রূপ দেখতে চাই। আমরা অনেকদিন ধরে দেখতেছি আমাদেরকে ভোলা বরিশাল সেতু দিবে দিবে বলতেছে, সেই কার্যক্রম কেন এখনো শুরু হয় নাই সেটা দেখতে চাই। এই বৈষম্য আন্দোলনে ভোলার অনেক নেতাকর্মী শহীদ হয়েছে এবং অনেক সাধারণ জনগণ শহীদ হয়েছেন। তারা এখন আর এই বৈষম্য দেখতে চায় না। তারা যদি মাঠে নামে তাহলে মনে করবেন আপনাদের জায়গায় থাকবে না। আপনারা যে উপদেষ্টা হয়েছেন কাদের পাওয়ারে হয়েছেন, এই বৈষম্য নিয়ে আন্দোলন করতে ভোলার মানুষ কষ্ট রয়েছে। তারা যদি সুচিকিৎসা না পায় তাহলে কারা পাবে? এবং ভোলার যদি গ্যাস উৎপন্ন হয়, ভোলার মানুষ যদি গ্যাস না পায় তাহলে সেই বৈষম্য কিন্তু আর ভোলাবাসী মেনে নিবে না। আমি অনেক প্রধান উপদেষ্টার কাছে দাবি জানাই, আমাদের এই 3টি যৌক্তিক দাবি সসম্মানে মেনে নেন এবং সেটা বাস্তবতার রূপ দেন। এবং আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শরীফুল ইসলাম রেজভিকে।